সুবহানাহু ওয়া তাআলা অনেক গুনাহগারকে মাফ করে দেয়। বিশেষ করে 14 শাবানের রজনীর কথা সহিহ হাদিসের মধ্যেও আছে যে এই রাত্রেও আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে এই রাতটি কবে হয়? কিবারে হয়? মঙ্গলবার হয়, তাই না? আমরা চেষ্টা করব যার যার নিজ নিজ অবস্থান থেকে আমল করা। অনেকে এটার বিরোধিতা করে। আমি বলি, ভাই বিরোধিতা কেন করেন? বিরোধিতা করলে যে পড়ে না সে তো টিভিতে সময় কাটাচ্ছে, সে তো কেরামে সময় কাটাচ্ছে, সে তো আপনার বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, সে তো মোবাইল টিপতেছে বাসায় বসিয়া। আর যে আসে সে অন্তত একবার আল্লাহর নাম তো নেয়। আর এটা যদি বেদাত হয় আল্লাহর নাম নেওয়া, তারপরও বলবো এ বেদাত জায়েজ। যদি বলেন এটা বেদাত হয়, বলবো আল্লাহর নাম যেখানে হয় সেটা যদি বেদাত হয় তারপরও এটা জায়েজ। সে তো মসজিদে এসে গান বাজনা করবে না, টিভি সিনেমা দেখবে না, কথা ঠিক না? কার ইবাদত করবে? কার কাছে হাত তুলবে? আল্লাহর কাছে চাবে। এটাই তো কথা। তাহলে সে তো আশা নিয়ে আসছে। আপনি এই কথা বলেন, আপনি কোন অধিকারে বলেন? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি হাজার গুনাহগার, কিন্তু আমি রহমতের আশা করি। তো এই অধিকার তো আল্লাহ আমাকে দিয়েছে, আর আমি সে আশা নিয়ে তো আসছি। আল্লাহ তো আমাকে মাফ করতে পারে, পারে কি পারে না? তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যার যার সাধ্য মোতাবেক মঙ্গলবার রজনীতে বেশি বেশি আমল করা এবং সব দিনে কম বেশি আমলের জন্য প্রচলন করার চেষ্টা করা। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি সুযোগ পাই মঙ্গলবার রাত্রে আমি বাকি কথাটা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي. وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم. وقال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان. जिंदगी का सर्फ करदम दरबजारी तिफलिगी हिस हसिल मन करदम दर हयाती जिंदगी कलिमा ला इलाहा لا إله
সকলে আওয়াজ, আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি রোজা রাখার। একেবারে যদি না পারি, অন্তত এই মাসে 3টা রোজা রাখার সুযোগ তো অবশ্যই আছে, যা নবীজির সারা জীবনের জন্য ছিল। সুবহানাল্লাহ বলে। নবীজির জন্য কি নিয়মিত ছিল? কোন 3 রোজা? কথা বলেন। 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান। নবীজি প্রত্যেক চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টে রোজা প্রতি মাসে 3 রোজা রাখতেন। তাহলে আমরা এই 3টে রোজা রাখতে পারি কিনা? আর এই 3টে রোজা রাখলে কি হবে? লাইলাতুন নিসফে মিন শাবান আছে না? এই লাইলাতুন নিসফে মিন শাবান এর আগের দিনও রোজা রাখা হলো, ওই দিনও রোজা রাখা হলো, এর পরের দিনও রোজা রাখা হলো। তাহলে কি হবে? কেউ যদি এই 3টা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 27টা রোজা রাখার সওয়াব তাকে দান করে দেয়। কয়টা? এই জন্য আমরা সব সময় এই 3টা রোজা রাখলে কি হবে? সামনে যে রমাদান আসতেছে, অন্তত ছোট মোটো একটা পরীক্ষা আমাদের শরীরের উপর দিয়ে যাবে যে আমি রোজা রাখতে পারবো কি পারবো না, একটা সাহস সঞ্চয় হবে। কথা ঠিক না? এই জন্য আর এ মাসে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুনাহগারকে মাফ করে দেয়। বিশেষ করে 14 শাবানের রজনীর কথা সহিহ হাদিসের মধ্যেও আছে যে এই রাত্রেও আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে এই রাতটি কবে হয়? কিবারে হয়? মঙ্গলবার হয়, তাই না? আমরা চেষ্টা করব যার যার নিজ নিজ অবস্থান থেকে আমল করা। অনেকে এটার বিরোধিতা করে। আমি বলি, ভাই বিরোধিতা কেন করেন? বিরোধিতা করলে যে পড়ে না, সে তো টিভিতে সময় কাটাচ্ছে, সে তো কেরামে সময় কাটাচ্ছে, সে তো আপনার বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, সে তো মোবাইল টিপতেছে বাসায় বসিয়া। আর যে আসে সে অন্তত একবার আল্লাহর নাম তো নেয়। আর এটা যদি বেদাত হয় আল্লাহর নাম নেওয়া, তারপরও বলবো এ বেদাত জায়েজ। যদি বলেন এটা বেদাত হয়, বলবো আল্লাহর নাম যেখানে হয় সেটা যদি বেদাত হয় তারপরও এটা জায়েজ। সে তো মসজিদে এসে গান বাজনা করবে না, টিভি সিনেমা দেখবে না। কথা ঠিক না? কার ইবাদত করবে? কার কাছে হাত তুলবে? আল্লাহর কাছে চাবে। এটাই তো কথা। তাহলে সে তো আশা নিয়ে আসছে। আপনি এই কথা বলেন, আপনি কোন অধিকারে বলেন? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি হাজার গুনাহগার, কিন্তু আমি রহমতের আশা করি। তো এই অধিকার তো আল্লাহ আমাকে দিয়েছে, আর আমি সে আশা নিয়ে তো আসছি। আল্লাহ তো আমাকে মাফ করতে পারে, পারে কি পারে না? তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যার যার সাধ্য মোতাবেক মঙ্গলবার রজনীতে বেশি বেশি আমল করা এবং সব দিনে কম বেশি আমলের জন্য প্রচলন করার চেষ্টা করা। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি সুযোগ পাই মঙ্গলবার রাত্রে আমি বাকি কথাটা বলবো ইনশাআল্লাহ।